আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই তাহলে কোনোদিনও বাসযোগ্য এবং দূষণমুক্ত পরিষ্কার গড়ে তুলতে পারবো না। এই বাংলাদেশ, এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। আমাদের এই প্রাণপ্রিয় ঢাকা, এই ঢাকা শহরে এখন নোংরা ময়লা আবর্জনা চারদিকে ছেয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আমরা যতই ক্লিন ঢাকা কর্মসূচি পালন করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই তাহলে আমাদের এই শহরকে কোনোদিনও বাসযোগ্য এবং দূষণমুক্ত পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সেজন্য আমাদের সরকারকেও আগামী দিনে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং আমরা নিব ইনশাআল্লাহ। আমরা সবখানে ডাস্টবিনের ব্যবস্থা সহ বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে মলমূত্র ত্যাগ করা হয়, এটা আমাদের একটা বাজে অভ্যাস, আমাদের একটা বাজে সংস্কৃতি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের পর্যাপ্ত পরিমাণে পাবলিক টয়লেট তৈরি করতে হবে, বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে। সেটার জন্য আগামী দিনে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয়ভাবে আমরা দিক নির্দেশনা দেব ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা শহরের উপরে যে পরিমাণ অত্যাধিক চাপ পড়েছে, এটা আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সচেতনভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই বাংলাদেশ, এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। সেই উদাহরণটি আজকে সেট করার জন্য আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি।